আচ্ছা, আজকে বোধহয় আমাদের ফুটারের কিছু অংশ বাদ আছে। আচ্ছা, এই অংশটুকু তো আপনারা পারবেন, শুধু করে সময় নষ্ট করার দরকার আছে? ফুটার এই অংশটুকু দেখানোর কি দরকার আছে? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। হ্যাঁ, এটা এইচটিএমএল এ আপনার এত চিন্তা করার কোনো দরকার নাই, আপনি যেভাবে আছে ওইভাবে করে দিবেন। তারপরে যখন আমরা ওয়ার্ডপ্রেসে যাব তখন কোথায় থেকে আসবে কি আসবে সেটা তখন বিবেচনা করতে হবে। ঠিক আছে, এইচটিএমএল এ কি আসলো কোথায় আসলো সেটা আমার কোনো দরকার নাই। তবে হ্যাঁ, এটার একটা আইডিয়া রাখতে হবে, এটা কোথা থেকে আসবে। আইডিয়া রাখলে হবে কি, আপনি এলিমেন্টগুলো ঠিক মতো করতে পারবেন। যেমন একটা ডিবের মধ্যে সব ডিব একই হবে। এটা হচ্ছে রিসেন্ট পোস্ট আসবে, হচ্ছে রিসেন্ট পোস্ট, অর্থাৎ ব্লগের লেটেস্ট পোস্টগুলো এখানে শো করবে। যখন ওয়ার্ডপ্রেসে করবো তখন এটা দেখতে পারবেন। আচ্ছা, এখানে ইয়ে আছে, সোশ্যাল আইকন আছে, এই জন্য আমি এটুকু করি, তাই না? সোশ্যাল আইকনগুলো এভাবে দেওয়া আছে বলেই করি। তো মার্কআপ বোধহয় আমাদের করা হয় নাই। রিসেন্ট পোস্ট কি করা হয়েছে? আচ্ছা, এখানে আমি যাই দেখি কি অবস্থা। আচ্ছা, রিসেন্ট পোস্ট আমি করে ফেলি, তারপরে আবার প্রশ্ন নিচ্ছি থাকলে। এখানে রিসেন্ট পোস্টের জন্য আমি একটা ডিপ নিব। ডিপ ক্লাস ফুটার পোস্ট লিস্ট, ডিপ ক্লাস সিঙ্গেল ফুটার পোস্ট। এখানে হবে হচ্ছে ইমেজ, সিঙ্গেল ফুটার পোস্ট জেপিজি। দেন এখানে হবে হচ্ছে টাইটেল, আর এইটুকু আলাদা আছে, এটুকু আমরা দিয়ে দিব। অফিসে বসেন। এখানে স্প্যান দিয়ে দিয়ে দিলাম আর কি। আর এটা লিঙ্কিং হবে, টোটালটাই লিঙ্কিং হবে। সিঙ্গেল পোস্ট অবশ্যই লিঙ্কিং হয়, তাই না? আমরা টোটালটাতেই লিঙ্কিং করে দিলাম। সিঙ্গেল পোস্ট আসে হচ্ছে 3টা। তারপরে হচ্ছে ফলো আস। ফলো আস, এবার আছে সোশ্যাল বুকমার্ক। এর মধ্যে আছে অবশ্যই এ, তার মধ্যে আছে হচ্ছে আই ক্লাস এফ এ। এফ এ কি আছে? ফেসবুক, টুইটার, গুগল প্লাস। ফেসবুক, টুইটার, গুগল প্লাস, পিন্টারেস্ট, আর আছে কি ভিমিও। ভিমিও নামেই তো, ভিমিও স্কোয়ার। এটা তো স্কোয়ার না। ও আচ্ছা, অ্যাড্রেস। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, বিআর ট্যাগের ব্যবহার করলাম কেন, বলতে পারবেন? এখানে এইটা হচ্ছে 3টা প্যারাগ্রাফ, আর এই প্যারাগ্রাফের মধ্যে এখানে ব্রেক আছে বলে বিআর ব্যবহার করলাম। ঠিক আছে, 3টা প্যারাগ্রাফের নিচেই মার্জিন বটম হবে। আচ্ছা, তাহলে আমাদের নেওয়া লাগছে এই ইমেজটা। অটো সিলেক্ট লেয়ার, এই ইমেজটার নাম হচ্ছে সিঙ্গেল এফ পোস্ট জেপিজি। জেপিজি আচ্ছা, এটা নিয়ে নিলাম, এইগুলা নিয়ে নিলাম। আচ্ছা, ভিমিওটা কি হবে? স্কোয়ার।
গুগল প্লাস কি স্পেস হবে না? হুম, আসছে গুগল প্লাস, ও আসছে তো। হ্যাঁ ভিমিও আসছে। আচ্ছা, যাই হোক, স্কয়ার হোক, এখন আর কি আর করা। তো এইগুলো সব ফ্লোট লেফট করা আছে। আর স্টাইলাইজ যদি ঠিক করতে হয় সেক্ষেত্রে আমাদের কালারটা প্রথমে দিতে হবে, যেই কালারটা সাদা কালার। ফুটার উইজেটস যেটা, সেটার হচ্ছে মার্জিন লেফট -35 পিক্সেল, তাই না? আর এটার কি হবে? উইড 250 পিক্সেল। আচ্ছা, এবার কমায় দিই। -213 পিক্সেল। এখানে প্যাডিং টপ 50 আর হচ্ছে 35। ফুটার এরিয়াকেই দিয়ে দিই এটা। প্যাডিং টপ 50 পিক্সেল, প্যাডিং বটম 35 পিক্সেল, যাতে ফাঁকা ফাঁকা হয়ে যায়। এটা এখন লোড হইতে দেরি হবে। আচ্ছা, এবার হচ্ছে ফন্ট সাইজ গুলো দিয়ে দেই। এটা কি ফন্ট? রোবোটো কনডেন্সড লাইট। রোবোটো কনডেন্সড, সেটা হচ্ছে সিঙ্গেল ফুটার H2। রোবোটো কনডেন্সড লাইট ফন্ট সাইজ 20 পিক্সেল। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। আচ্ছা, এটা হচ্ছে যে গুগল ফন্টে ঝামেলা করছে। আর এখানে এটা ঠিক করে দিই, ফুটার সিঙ্গেল ফুটার এ কালার সাদা, এর কালারও সাদা হবে। দেন ফিচার ফুটার পোস্ট লিস্ট, তার মধ্যে আছে হচ্ছে সিঙ্গেল ফুটার পোস্ট imgp স্প্যান, আছে হচ্ছে imgp p এর মধ্যে স্প্যান। আচ্ছা, img হবে ফ্লোট লেফট, মার্জিন রাইট। মার্জিন রাইট কত? 15 পিক্সেল। আচ্ছা, মার্জিন রাইট 15 পিক্সেল করলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এইটা দিতে হবে হচ্ছে ইয়েতে, ডিসপ্লে ব্লক, যাতে নিচে চলে আসে। ফন্ট সাইজটা হচ্ছে 12 পিক্সেল। ফুটার টোটালটারই না, এখানে দিয়ে দিই উইজেটস ফন্ট সাইজ 12 পিক্সেল, ফন্ট ওয়েট 300, অর্থাৎ সবগুলো লাইট ফন্ট। দেখি লোড করি একবার। আর স্প্যান এটা নেই, ফন্ট সাইজ 10 পিক্সেল, কালার এইটা। তাহলে স্প্যানের ডিসপ্লে ব্লক কেন বলেন তো? ফন্ট সাইজ 10 পিক্সেল, যাতে স্প্যানটা মানে ওই লাইনে না থাকে, নিচের লাইনে যেন চলে আসে, এই জন্য আমি এটা করলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে রিসেন্ট পোস্ট। আচ্ছা, এটা পাইলো না কেন? লোড হয় নাই।
আচ্ছা ঠিক আছে, আমরা ধরে নিলাম যে এটা লোড হয়েছে। গুগল ফন্ট। আর ফলোয়ার্সের এটা হচ্ছে ইটালিক। তো ইটালিক আমরা নর্মালি করতে পারি। নর্মালি ইটালিক করার জন্য কি ব্যবহার হয় বলেন তো? ইএম। হ্যাঁ, আই ব্যবহার করলেও হবে। তবে ইএমটাই যথার্থ। আচ্ছা, এবার হচ্ছে এইগুলো নর্মালি এইগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইয়ে হবে আপনার। প্রথমে হবে হচ্ছে আমরা নর্মাল যেগুলো সেগুলো করি। এটা হচ্ছে আমরা একটা ডিপ নিয়ে নিছি স্টাইলাইজ করার জন্য, সোশ্যাল আন্ডারস্কোর বুকমার্ক। সোশ্যাল বুকমার্ক, বুকমার্কের এ, তারপরে এ হোভার, দেন এ। আচ্ছা, হোভারই হবে এখানে। এর 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 কি কি হবে বলেন তো? ডিসপ্লে কি দিব এখানে? ডিসপ্লে ইনলাইন দিলে আমাদের প্যাডিং পাবে না, কিন্তু এখানে আমাদের প্যাডিং এর ব্যবহার আছে। এই জন্য আমাকে এখানে দিতে হবে ডিসপ্লে ইনলাইন ব্লক বর্ডার এইটা। আর কালারটা কি আছে? সাদা। যদি ফন্টাসাম ফন্ট ইউজ করে তাহলে এখানেও টি টি দিলে পাওয়া যাবে, কিন্তু এটা ফন্টাসাম ফন্ট ইউজ করে নাই, আইকন ব্যবহার করছে। ডাইরেক্টলি ফন্ট ইউজ করা যায় পিএইচডি তে। আচ্ছা, ইনলাইন ব্লক দিলাম, ওইটা দিলাম। এখন উইড হাইট দিয়ে দিব, অর্থাৎ এইটার উইড হাইট কত? 31x31। হাইট 31 পিক্সেল, উইড 31 পিক্সেল। আর দিয়ে দিব হচ্ছে মার্জিন রাইট 5 পিক্সেল। আচ্ছা, এটা দিয়ে দিলাম। এবার আমাদের প্রয়োজন হবে হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজ 16 পিক্সেল, 18 পিক্সেল থাক। টেক্সট অ্যালাইন সেন্টার। আর প্যাডিং টপ 2 পিক্সেল থেকে শুরু করি। হ্যাঁ, 2 পিক্সেল দিলেই এনাফ। এরপরে আসি হচ্ছে হোভার। হোভারে যেটা হবে সেটা হচ্ছে কালার সাদাই থাকবে, ব্যাকগ্রাউন্ড হবে এইটা। আর বর্ডার কালার এইটা। বর্ডার কালার এভাবে দিলে সুবিধা। আচ্ছা, বর্ডার কালার এটা দিয়ে দিলাম। এখন আমাদের সোশ্যাল লিঙ্কগুলো এরকম হয়ে গেছে। আচ্ছা, নিচে ছোট্ট একটা কাজ আছে, এই কাজটুকু করেই দেই। সেটা হচ্ছে ইনলাইন মেনু তৈরি করা। ফুটার এরিয়া, ব্যাকগ্রাউন্ড এইটা। এখানে একটা বর্ডার আছে, বর্ডারটা নিয়ে নিই। বর্ডার টপ 1 পিক্সেল, এটা দিয়ে দিলাম। দেন প্রথমে আমরা মেনুটা ঠিক করি, অথবা চাইলে এটাও ঠিক করতে পারি। এটা হচ্ছে রোবোটো কনডেন্স ফন্ট, ফন্ট সাইজ 14 পিক্সেল। আর কালারটা নিয়ে নিই। ফুটার লেফট, এইটার হচ্ছে ফন্ট ফ্যামিলি হবে এইটা। আচ্ছা, এটা হচ্ছে এইভাবে নিয়ে আসছে। কন্ট্রোল ধরে টান দিয়ে ধরে নিয়ে আসলে এটা ব্লক করে, এটা এখানেও আসবে, ওখানেও থাকবে। কন্ট্রোল ধরে মাউস ধরে টান দিয়ে নিয়ে আসবেন। হ্যাঁ, টান দিয়ে কন্ট্রোল ধরে টানলে কপি হবে, নর্মালি টানলে কাট হবে। আর লিংকের কালারটা হবে হচ্ছে এইটা। এইটা কিন্তু একটা লিংক। টেক্সট ট্রান্সফর্ম,
আপার কেস। আচ্ছা, কোনো একটা কারণে পাই নাই। না, লিঙ্ক দেওয়া হয় নাই। আচ্ছা, এটার হচ্ছে পাচ্ছে না আর কি, মানে এই ফন্টটা গুগল ফন্ট থেকে, ওই যে নেট নেই আমাদের, যাই হোক ওটা সমস্যা না। আর এটা এটা করা হয় না, লিঙ্ক দেওয়া হয় না, এই জন্য আমরা এই পাশের মেনুটা করে ফেলি। এই পাশের মেনুটা একটু খেয়াল করেন, যে কোনো এরকম মেনু যদি প্রয়োজন হয়, এই মেনুটা কিন্তু রাইট অ্যালাইনড। সেক্ষেত্রে প্রথমেই হবে হচ্ছে মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নান। এবার হচ্ছে এখানে হবে হচ্ছে টেক্সট অ্যালাইন রাইট। এইটার হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক। ঠিক একইভাবে এইটারও ডিসপ্লে ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক দিলাম কারণ আমাদের প্যাডিং এর প্রয়োজন আছে, এখানে আমাদের প্যাডিং এর দরকার আছে। আচ্ছা, এবার হচ্ছে এইটার হচ্ছে ফন্ট সাইজ রোবোটো কনডেন্স, ফন্ট সাইজ 12 পিক্সেল, কালার সাদা। নিয়ে আসি LIA তে দেই, কালার সাদা, ফন্ট সাইজ 12 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম। এখানে কিন্তু আমি প্যাডিং দিব না, প্যাডিং দিব কিন্তু প্যাডিং এখানে আমাদের এই পাশে প্যাডিং রাইট দরকার নাই। প্যাডিং রাইট হলে এটা হচ্ছে হয়ে যাবে, এই পাশেও আমাদের চলে যাবে। সেই জন্য করব কি, এইটার প্যাডিং টপ এবং বটম কি দেখে আসি। 22 পিক্সেল প্যাডিং টপ, প্যাডিং বটম 22 পিক্সেল, প্যাডিং টপ 22 পিক্সেল, প্যাডিং বটম 22 পিক্সেল। তারপরে এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে মার্জিন লেফট 20 পিক্সেল, যাতে এটা এক একটা ফাঁকা হয়ে যায়। আচ্ছা, মেনুটা এখানে চলে আসছে, কারণ হচ্ছে ফন্টটা পাই নাই, এজন্য। ফন্ট ঠিক হলে এটা চলে যাবে এখানে। তো যাতে মেনুটা চলে যাওয়ার পরে লেআউটটা ভেঙে না যায়, সেজন্য আমরা উইড দিয়ে দিতে পারি। টোটাল ফুটার রাইটের উইড কমাই দিতে পারি। ফুটার রাইট উইড, যাতে অন্তত লোড হওয়ার সময়ও মেনুটা না ভেঙে যায়, এত বড় দিলাম 665 পিক্সেল। তারপরে লোড হওয়ার পরে সে ঠিক হয়ে যাবে, তাই না? যদি এরকম মানে লেআউট ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে। তাহলে আমরা এখানে এইগুলা করে ফেললাম। তো এখানে অনেক কাজ আছে, সেই কাজগুলোর মধ্যে রয়েছে মেইনলি হচ্ছে রেসপন্সিভের কাজ। আর jQuery আরো কিছু কাজ আছে, যেমন আপনি একটা বললেন যে এখানে ভিডিও। আচ্ছা, দেখে আসি এটা। ওয়াচ ভিডিও, তাই না? আচ্ছা, ওয়াচ ভিডিওটাতে ক্লিক করলেই ভিডিওটা প্লে হবে। তো এর আগে আমরা প্রিটি ফটো দেখছি, তো এখন আমরা আর প্রিটি ফটো শিখবো না, অন্য জিনিস শিখে নিব। প্রিটি ফটো ছাড়া অন্য কি ব্যবহার করা যায় সেটা ডাউনলোড করে শিখে নিব। নেট আছে নাকি? সার্চ করব হচ্ছে বেস jQuery লাইটবক্স প্লাগইন, এইটা লিখে সার্চ করব। অর্থাৎ এইগুলো হচ্ছে লাইটবক্স। লাইটবক্সের এক্সাম্পল হচ্ছে এরকম, আমি যদি এখানে ক্লিক করি, সুন্দর একটা পপ আপ বক্সে ভিডিওটা প্লে হবে এরকম। সেটা হতে পারে ইমেজ, ভিডিও, যেটাই পপ আপ হয়ে উঠে আসবে সেটাই হচ্ছে লাইটবক্স। না, আচ্ছা, এটা লিখে সার্চ করলাম। আর এখানে এই যে 19 ফেব্রুয়ারি 2014 টপ 5 বেস্ট লাইটবক্স প্লাগইন, অনেক আছে। আমরা এটার মধ্যে যেটা সুন্দর সেটা নিব। হ্যাঁ, মডেল ব্যবহার করা যাইতে পারে এখানে।
নিভো লাইট বক্স, ফ্লুইড বক্স, অনেক আছে। লাইট বক্স টু কালার বক্স, ফ্যান্সি বক্স, বিউটি ফটো, লাইট ভিউ। এখানে কি কি আছে দেখি। আচ্ছা, এখান থেকে লাইট বক্স 2টা ভালো লাগে। কই লাইট বক্স 2? হ্যাঁ, লাইট বক্স 2টাতে যাই, দেখি তো এটার ডেমোটা দেখে আসি। সব ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে। প্রথমে কল করতে হবে jQuery, তারপরে হচ্ছে লাইট বক্স, লাইট বক্সের সিএসএস, দেন এবার হচ্ছে এখানে ডাটা লাইট বক্স যেটাতে সেট করব সেটাতেই চলে আসবে। আচ্ছা, এখানে যাই। হ্যাঁ, অনেক সুন্দর আর কি। মেয়েটার কথা বলি নাই, মানে লাইট বক্স সুন্দর আর কি। ঠিক আছে, মেয়েটাও সুন্দর, তাই না? কি বলো তোমরা? ও আচ্ছা, না সুন্দর জিনিসকে সুন্দর বলতে আবার রোজার ইয়ে কি আছে। আচ্ছা, এটা আমরা ডাউনলোড করব, গিটহাব থেকে ডাউনলোড করে নেব লাইট বক্স 2 আর কি। মানে খুব মানে স্মুথলি, তো এটা খুব সুন্দর আর কি। ডাউনলোড জিপ, এটা এখনো ঠিক করে নাই। পলাশ কোথায়? এখন আবার অ্যাড অনটা ইয়ে করতে হবে। আচ্ছা, এটা ডাউনলোড করে নিয়ে এটার ইনস্ট্রাকশন পদ্ধতি এখানে খুব সুন্দর করে বলা আছে। সেটা হচ্ছে যে নর্মালি এখানে এটা কল করতে হবে লাইট বক্সের যে রিসোর্সটা সেইটা, তারপরে লাইট বক্স সিএসএস কল করতে হবে, এবং দেন এবার ডাটা লাইট বক্স দিতে হবে যেখানেই চান। ডাটা লাইট বক্স আপনি যদি স্প্যানের চান স্প্যানের, লিঙ্কের চাইলে লিঙ্কের, যে কোনো কিছু আর কি। আর HREF এ কিন্তু থাকতে হবে হচ্ছে তার যেটা ওপেন হবে সেটা। আপনি যদি ভিডিও চান সেই ক্ষেত্রে এখানে ভিডিও দিতে হবে। দেখি এটার ভিডিও আছে কিনা, নাকি শুধুমাত্র ইমেজের জন্যই। ভিডিও দিয়ে দেখতে হবে আর কি। 7 মেগাবাইট? এমনি নেটের স্পিড নাই, আবার 7 মেগাবাইট নাকি ডাউনলোড করতে হবে। ও আছে, ভিডিও দিয়ে দিই আমরা। আর এখানে যে ইমেজটা আছে সেই ইমেজটা নিয়ে আসি, ক্রপ করে নিয়ে আসি। সিঙ্গেল সার্ভিস ফর এখানে আমরা কি করব, এখানে একটা এ দিব, তারপরে HREF দিব হচ্ছে ইউটিউব ভিডিও লিংক। দেন এখানে দিব হচ্ছে এই যে এখানে বলা আছে যেটা, সেটা কপি করে নিয়ে আসবো। ডাটা লাইট বক্স, আচ্ছা
এখানে ভিডিও দেখি তো, ভিআইডি, ভিডিও, ভিডিও নামে তো কিছুই নাই। আচ্ছা, এটা আপনাদের টাস্ক থাকলো। হ্যাঁ, এটা আপনারা করেন, বিভিন্ন লাইট বক্স সার্চ করে এটা ইয়ে করেন। না পারলে আমি আগামী দিন দেখাবো। আজকে নেট স্পিড কম। আচ্ছা, এখন আমাদের যেটা সেটা হচ্ছে রেসপন্সিভ। রেসপন্সিভ ব্যাপারটা খুব ইজি বলে আমি এখনই দেখাই দিচ্ছি। যেমন আমাদের এই টেমপ্লেটের উইডথ কত বলেন তো? হ্যাঁ, 960। এই জন্য আমাদের এটা 3টা ফরম্যাট করলেই হবে। আর যদি বেশি হতো সেক্ষেত্রে আমাদের 4টা করতে হতো। তো প্রথমেই এটার মাপগুলো আমি পাবো কোথায়? সেটা হচ্ছে আমি যাব হচ্ছে লেস ফ্রেমওয়ার্ক 4, দেন এখান থেকে জাস্ট রেসপন্সিভটা নিয়ে আসব। এটা কিন্তু কুইক স্টার্টে অ্যাড করে ফেলবেন। গেটিং স্টার্টেড। আচ্ছা, এটা আবার ডাউনলোড করতে হবে। হ্যাঁ, এই যে এখান থেকে নিলেই হবে। ডিফল্ট লেআউট। আচ্ছা, আমরা নিজেরাই করি। কুইক স্টার্টে কিন্তু এটা অ্যাড করা হয়নি ভুলে, আর কি অ্যাড করে নেবেন। এটার নাম দিব হচ্ছে রেসপন্সিভ ডট সিএসএস। এইটা কল করতে হবে অবশ্যই স্টাইল শিটের পরে। আগে কল করলে কিন্তু কখনোই হবে না। রেসপন্সিভ সিএসএস। দেন রেসপন্সিভ সিএসএস এ হচ্ছে এইটা হচ্ছে ট্যাবলেট লেআউট, তারপরে হবে হচ্ছে একটা মোবাইল স্মল লেআউট, দেন একটা হচ্ছে ট্যাবলেট লেআউট। সেটা তো বুঝতেই পারছেন কিরকম। আর মোবাইলের 2টা লেআউট হয়, একটা হচ্ছে এইরকম আর একটা হচ্ছে এইরকম। ঠিক আছে, এইরকমটা আগে করতে হবে। প্রথমে ট্যাবলেট, তারপরে মোবাইল স্মল, তারপরে মোবাইল লার্জ। এটা কিন্তু সিস্টেম, এটা না করলে হবে না। এখন এখানে আপনাকে মিডিয়া কোয়েরি ব্যবহার করতে হবে। মিডিয়া কোয়েরিটা ভালো করে বুঝে নেন, তারপরে আপনি চাইলে আরো অন্যান্য লেআউট করতে পারবেন। যেমন ক্লায়েন্টের গতদিন একটা সাইট করলাম, রেসপন্সিভ করলাম, কিন্তু চাচ্ছে ক্লায়েন্টের আইম্যাকে টোটাল মানে ওয়েবসাইটটা যেন ফ্লুইড ভাবে দেখায়, অর্থাৎ আইম্যাকে একদম টোটালটাই। আইম্যাকের স্ক্রিন তো 27 ইঞ্চি, তো মানে 27 ইঞ্চি তো অনেক বেশি। তো সেই জন্য ওইখানে যেন বড়ভাবে দেখায়। তো আইম্যাকটাকে সিলেক্ট করব কিভাবে, সেইটা হচ্ছে এই মিডিয়া কোয়েরি দিয়ে কিভাবে সিলেক্ট করা যায় সেটা আপনারা একটু দেখে নেন, তাহলে যাতে পরবর্তীতে করতে পারেন। এখানে আমি হচ্ছে ট্যাবলেট লেআউটটা নিয়ে আসি। আচ্ছা, আপনাদের কি মাথায় আইডিয়া আছে যে নর্মাল একটা ট্যাবলেটের কত স্ক্রিন রেজুলেশন সর্বোচ্চ থাকতে পারে একটা ট্যাবলেটের? হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে ম্যাক্সিমাম এইরকম থাকতে পারে। যে আবার 1080 পিক্সেলেরও থাকে ট্যাবলেট। ঠিক আছে, যেগুলো এইচডি ট্যাবলেট বলে যে সেগুলো 1080 পিক্সেল লেটেস্ট থাকতে পারে। এটা হচ্ছে উইড, আর হাইট আরো বেশি। তো এরকম 1300, এটা হচ্ছে মানে সর্বোচ্চ 768 × 1300, অর্থাৎ হচ্ছে এটাকে বলা চলে যে কত ইঞ্চি, 12 ইঞ্চি, 15 ইঞ্চি, 15 ইঞ্চি, তো এই এই রেজুলেশন থাকে। তো এর এর চাইতে বেশি হলে সেটাকে ট্যাবলেট বলা চলে না, এটা অন্য কিছু। ঠিক আছে, এরকম হয় না। তো ট্যাবলেটের ক্ষেত্রে ম্যাক্সিমাম রেজুলেশন আমি এখানে ধরবো হচ্ছে 991 পিক্সেল। 991 পিক্সেলের বেশি হলে সেটাকে আর ট্যাবলেট বলা চলবে না, সেটা ডেস্কটপ হয়ে যাবে। ঠিক আছে, এরকম এর চাইতে বেশি হয়ও না। অর্থাৎ ভিউ পোর্ট উইড, আমরা মনে আছে যে আমরা একটা জিনিস দিছিলাম মেটা নেম ভিউ পোর্ট। এইটাই হচ্ছে রেসপন্সিভের হচ্ছে মানে বলা হচ্ছে তুমি ভিউ পোর্ট অর্থাৎ উইডটা দেখে নাও। আমাদের এই কম্পিউটারটা মানে এই যে রেজুলেশন আছে কার মধ্যে পড়বে? যেমন দেখেন, আমি যদি এখানে ব্লক করি কত, দেখেন তো এটা 1024। তাহলে এইটা হচ্ছে কিন্তু আমাদের ডেস্কটপ লেআউট। ঠিক আছে, তো ডেস্কটপ লেআউটের ক্ষেত্রে আমাদের এটা কিন্তু এই লেআউটে পড়বে না, কারণ 992 চাইতে বেশি। যদি আমাদের লেআউটটা এইরকম এত বড় হইতো,
এত বড় যদি হইতো, অর্থাৎ 980, ঠিক এত বড় হইলেই আমাদের ডেস্কটপ হচ্ছে। আর যদি আমাদের এত বড় হইতো বা 900 মানে এত বড় হইতো, তাহলে এটা একটা ট্যাবলেট। ঠিক আছে, তো এইরকম ভাবে এটাকে মেজার করা হয়। ঠিক একই ভাবে আপনি যদি মোবাইলের জন্য নিয়ে আসতে চান, এখানে দেওয়া আছে যে মোবাইল লেআউট, এখানে অনলি কেন, স্ক্রিন কেন, ম্যাক্সিমাম উইড, মিনিমাম উইড কি, এই জিনিসগুলোই আপনাদের বুঝতে হবে। আমি বোঝাই দিচ্ছি, আমি নিয়ে আসি। আচ্ছা, এখানে দেখেন, এখানে বলা হচ্ছে মিডিয়া। মিডিয়া মানে হচ্ছে সিএসএস এর একটা মিডিয়া কোয়েরি, যেটা উইড অনুযায়ী সিএসএস কে জেনারেট করে। অনলি স্ক্রিন অ্যান্ড, ঠিক আছে, বলা হচ্ছে যে শুধুমাত্র এই স্ক্রিনের জন্যই এই সিএসএস লাগাও। অর্থাৎ ওই ওই স্পেসিফিক উইডের ডিভাইস যদি ওয়েবসাইটে ভিজিট করে তাহলেই এই সিএসএস গুলো রান করো, এটা বলা হচ্ছে। এটা যে অনলি স্ক্রিন অ্যান্ড, তো এখানে অ্যান্ড দিয়ে বলা হচ্ছে যে আপনি প্যারামিটার কয়টা দিবেন এই অ্যান্ডের জন্য, এই প্যারামিটার। আরেকটা অ্যান্ড যদি আপনি লাগাইতে চান, এই প্যারামিটার। আমি এখানে কি করছি যে একটা লিমিটেশন করে দিচ্ছি। লিমিটেশনটা হচ্ছে এরকম 768 পিক্সেল মিনিমাম, আর ম্যাক্সিমাম 991 পিক্সেল হলেই সেটা তুমি ধরে নাও ট্যাবলেট। তারপরে নিচেরটা আমি আসি, নিচেরটা দেখেন, এটা বলা হচ্ছে 480 পিক্সেল মিনিমাম, আর ম্যাক্সিমাম যদি হয় হচ্ছে 767, তাহলে সেটা তুমি ধরে নাও মোবাইল। ঠিক আছে, মোবাইল কি মানে 6 ইঞ্চির বেশি মোবাইল হয়? 7 ইঞ্চি হইলেই তো সেটা ট্যাবলেটে চলে যায়। তো 6 ইঞ্চি মোবাইলের ম্যাক্সিমাম লেআউট হবে 750, তার বেশি যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেটাকে হচ্ছে মোবাইল লেআউটে দেখব। যদি হয় সেটা, যদি 7 ইঞ্চির মোবাইল পাওয়া যায়, সেটাকে আমরা কি বলি, ট্যাবলেটই বলি। সেটা কিন্তু আর মোবাইল বলা চলে না, বা ফ্যাবলেট বলি। ঠিক আছে, তো এখানে এইটাতে কেন ধরা হইল না বলেন তো? মানে ম্যাক্সিমাম মিনিমাম ধরা হইল না কেন? কারণ এটা একদম লোয়েস্ট। যেমন আমরা ফুটবল খেলতে চাই, ফুটবল খেলে কি বলি, অনূর্ধ্ব 19। কেন অনূর্ধ্ব 19 বলি? আমরা কেন বলে দেই না যে 1 থেকে 19? কারণ এটা অনূর্ধ্ব 19 বছরের কম, এটা আমি দেখলেই বুঝে যাব। কিন্তু যদি আরেকটু লো মানে আপারে যাওয়া যায়, সেক্ষেত্রে বলা হয় যে 20 থেকে 25 বছরের লোকজন এখানে দাঁড়ান। তারপরের জিনিসটাও কিন্তু ম্যাক্সিমামে চলে যায়, যে বলা হয় যে 25 বছরের ঊর্ধ্বের লোকজন এই সাইডে দাঁড়ান, এরকম বলা হয় না? তো যখনই মাঝখানের কোনো ডিভাইস হবে, সেটাকে কিন্তু একটা লিমিটেশনের মধ্যে আনতে হবে। তো ট্যাবলেট হচ্ছে মাঝখানের ডিভাইস, কারণ হচ্ছে আমাদের এখানে হচ্ছে লার্জার ডেস্কটপ, দেন এখানে আছে হচ্ছে আমাদের ডেস্কটপ, ট্যাবলেট, তারপরে হচ্ছে স্মল মোবাইল। আচ্ছা, এখানে বলেন তো কোনটা বাদ যাবে আমাদের লেআউটের ক্ষেত্রে? লার্জার ডেস্কটপটা আমাদের বাদ যাবে, কারণ হচ্ছে লার্জার ডেস্কটপের জন্য আমরা করছি না, আমাদের টেমপ্লেটের উইডই 960। এখন আপনাকে যদি ক্লায়েন্ট বলে যে লার্জার ডেস্কটপের জন্য তোমার সাইটের উইড হতে হবে কমপক্ষে 1400, সেক্ষেত্রে আমাদের 1400 করতে হবে। তো সেটা আমরা পরে করব, এই টেমপ্লেটটাকে লার্জার ডেস্কটপেও আমরা সাপোর্ট দিব। তো আমরা আগে লার্জার ডেস্কটপের কথা চিন্তা না করে লোয়েস্ট ডিভাইসগুলো আগে সাপোর্ট দিয়ে নেই, তারপরে আমরা লার্জার এইগুলো সাপোর্ট দিব। তো অর্থাৎ আমাদের এখন সাপোর্ট দেওয়া লাগছে ডেস্কটপ, ট্যাবলেট, স্মল মোবাইল, লার্জ মোবাইল। এদের মধ্যে কোনটা আমাদের হয়ে গেছে বলেন তো? ডেস্কটপটা আমরা এতক্ষণ ধরে করলাম। জাস্ট ট্যাবলেটে আমাদের কিছু অংশ এখানে চেঞ্জ করে দিতে হবে, উইড কম হবে, সেই জিনিসগুলো এখন করব। তো এখানে এইগুলোর তফাৎগুলো আপনি দেখেন, আমি এখানে বডির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেই। ব্যাকগ্রাউন্ড রেড, আর এটা দিলাম হচ্ছে গ্রিন, আর এটা দিলাম হচ্ছে ব্লু। তাহলে এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি, এখানে এটা নরমালি কোনো চেঞ্জ হইলো না। কিন্তু হইলো কেন হইলো না? যে আমাদের ওই উইডে পড়ে নাই। এখন যদি আমরা উইড ছোট করি, সাপোজ আমরা গেলাম এই পজিশনে, এই পজিশনটা কি জিনিস, কোথায় দিছি আমি? ট্যাবলেটে দিছি বলে, অর্থাৎ আমরা এখন বুঝতে পারছি যে এই পজিশনে আসলেই ট্যাবলেট। এই ওয়েবসাইটটা ট্যাবলেটে ট্যাবলেট দিয়ে যদি ভিজিট করি, সেক্ষেত্রে আমাদের দেখাবে কিন্তু এরকম লাল, এরকম লাল রঙের দেখাবে। আবার যদি আমি একটু ছোটতে যাই, আমি কি দিছি? ব্লু দিছি। যদি এই ওয়েবসাইটটা ট্যাবলেট দিয়ে ভিজিট করে, কিরকম দেখাবে? এরকম দেখাবে। ঠিক একইভাবে
এখানে আমি গেলে গ্রিন, ঠিক আছে। এখন আমাদের উইড ঠিক করে দিও, জাস্ট আমি আপনাদের দেখালাম যে ওইখানে আলাদা আলাদা চেঞ্জ করলে আলাদা আলাদা জায়গাতে আলাদা আলাদা পাবে। আপনারা কিন্তু অবশ্যই এটা নতুন যখন করবেন এগুলো দেখবেন, দেখে কিন্তু আইডিয়া নিতে হবে, ঠিক আছে, যে এরকম চেঞ্জ হচ্ছে। তখনই বুঝবেন যে আপনার রেসপন্সিভ সিএসএস কাজ করছে। এই যে তা নাহলে ওনার মতো অবস্থা হবে যে আপনি চেঞ্জ করছেন ওখানে পাচ্ছে না কিন্তু আবার ওখানে ইয়ে হচ্ছে। তো সেই জন্য একবার অবশ্যই দেখে নেবেন যে এরকম যেন কালার চেঞ্জ হয়। আচ্ছা, এবার আসেন এখানে আমি এবার ঠিক করে দেই আমাদের কলামের উইড কত দেওয়া আছে মনে আছে? কলামের উইড কত দেওয়া আছে? 960। ট্যাবলেটে কিন্তু আমাদের 960 হবে না, মোবাইলেও কিন্তু 960 হবে না। আচ্ছা, এখানে যাই এবার মেইন রেসপন্সিভ সিএসএস, এবার এখানে যাই, এক্ষেত্রে কত হবে? 750। 768 আছে, তো আমরা চাচ্ছি দুই পাশে একটু জায়গা থাকুক। আর এটাতে হবে হচ্ছে 300 মোবাইলের জন্য, এটা মনে রাখবেন, মুখস্থ করলেই হবে। আর এটা হবে হচ্ছে 450 লার্জ মোবাইলের জন্য। এখন আমাদের চেঞ্জ কি হলো, আমি এখানে যাই, এবার দেখেন উইড অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখেন এইটা কি হয়েছে? অ্যাডজাস্ট হয়ে গেছে। কিন্তু ঠিক একইভাবে আমি এটাতে যদি যাই, এটাও অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন অ্যাডজাস্ট হয়ে যায়নি যে উইড কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা যদি এখানে যাই, এটাও অ্যাডজাস্ট হয়ে গেছে। অর্থাৎ এখন আমাদের কোনো স্ক্রল বার আসছে নিচে? কোনো স্ক্রল বার কিন্তু আসছে না, অর্থাৎ আমি ওইখানে দিয়ে দিছি। আচ্ছা, আমরা রেড গ্রিন ব্লুটা রেখে দিতে পারতাম, যাই হোক। তো এবার আমি এখানে অ্যাডজাস্ট হওয়ার পরে আমি এখন ঠিক করব যে প্রত্যেকটা জিনিস যেন ঠিক থাকে। তো নর্মালি আমাদের মেনুটার প্যাডিংটা কমাবো যাতে সব মেনু চলে আসে, বা ফন্ট সাইজ কমাবো। এটা ঠিক আছে আমাদের, এটা ঠিক আছে না? এটা ঠিক আছে। এখন আমরা এখানে চেঞ্জ করব। তো এখানে যদি চেঞ্জ করতে যাই, সেক্ষেত্রে আমাদের প্রথমে ফন্ট সাইজটা কমাই, 15 পিক্সেল, আর এদিকে আমি 8 পিক্সেল দিলাম। তাহলে আমাদের চেঞ্জ করলাম কোথায় কোথায়? কি কি চেঞ্জ করলাম সেটা আমাকে অবশ্যই মনে রাখতে হবে। যদি মনে না রাখেন তাহলে হবে না। আমি এখানে কি কি চেঞ্জ করলাম? ফন্ট সাইজ আর প্যাডিং। তো আমি এখানে কি করব? কপি রুল ডিক্লারেশন করে এখানে টোটালটা দিব, তারপরে কি করব? সবগুলো কেটে দিব, যেটা যেটা চেঞ্জ করছি, অর্থাৎ যেটা যেটা চেঞ্জ হয়েছে সেটা সেটা রাখতে হবে, ঠিক আছে। তাহলে ট্যাবলেটের জন্য স্পেসিফিকলি সে ওইটা পাবে। এখন দেখেন এইটা পাচ্ছে কোথায় থেকে? রেসপন্সিভ লাইন নাম্বার 7। আমি যদি একটু বড় করে ফেলি, সেটা কিন্তু রেসপন্সিভ লাইন নাম্বার 7 থেকে আর নিবে না, সে কিন্তু মেইন থেকে নেবে। আবার যখন ছোট করব তখন এবার কোথায় থেকে নিচ্ছে? লাইন নাম্বার 7 থেকে নিচ্ছে। ঠিক একইভাবে আমি চাচ্ছি যে সার্ভিস যেন ট্যাবলেটেও উইডটা কমে 4টা একসাথে দেখায়। তাহলে আমি এক্ষেত্রে উইডটা এখানে কমাবো। আচ্ছা, তাহলে এখানে কত হচ্ছে? উইড শুধুমাত্র আমি কি কমালাম এখানে? উইড 172 পিক্সেল উইড কমালাম। তাহলে এখন আমাদের উইড হয়ে গেল। এবার এখানে আসি, এখানে এটা 3টা করেই থাক, 4টা করে হলে অনেক চিকন হয়ে যাবে। 3টা করে ইয়ে থাক। দেখি আমি 3টা করে আর একটু বাড়াতে পারি কিনা। আচ্ছা, 236। তিনটা করেই থাকলো এখানে, আর এখানে 2টা থাক, সমস্যা নাই। আর এখানে কিন্তু অটো এটা আউল কারসল ঠিক করে নিয়েছে। এখন যদি আপনি এটা চেঞ্জ করতে চান, মনে করেন যে 4টা হলে আপনার জন্য বেটার হয়, ট্যাবলেট লেআউটে 4টা দেখাক, সেক্ষেত্রে কি করবেন? আউল কারসেলের এখানে দেখবেন যে অপশন আছে কাস্টমাইজিং। এখানে দেখেন এই যে আইটেমস, ডেস্কটপ, স্মল। এবার এখানে যাই, মেইন জেএস মেইন জেএস, এখানে আমি যাই, আইটেম, ডেস্কটপ, স্মল। এটার কি দেওয়া আছে? টার্নিং পয়েন্ট হবে হচ্ছে আমাদের রেসপন্সিভে যেটা আছে সেটা দিব আমরা। আমাদের রেসপন্সিভে কত আছে? লাস্ট পয়েন্ট 991, 91। এটা আমরা চাচ্ছি কয়টা? 4টা। তাহলে এখন আমরা দেখব যে রিফ্রেশ করব যে কয়টা আসে দেখি।
এখন আমাদের 4টা আসছে, অর্থাৎ আমরা বুঝলাম যে আউল কারুসেল থেকেও আমি এটাকে চেঞ্জ করতে পারছি। ঠিক আছে, ইচ্ছা মতো আমি নিতে পারছি যে কোনো উইডে যে কোনো আইটেমের কারুসেল। এই জন্যই আউল কারুসেলটা ব্যবহার হয়, অন্য কারুসেলে কিন্তু এরকম সুবিধা নাই। অর্থাৎ আপনি কয়টা শো করবেন, মোবাইলে যদি আপনি শো করেন একটা শো করা উচিত, সবগুলো একবারে শো করলে চিকন হয়ে যাবে। এই মোবাইলের উইডই কতটুকু, 300 পিক্সেলের মধ্যে যদি আপনার ইমেজ 6টা আসে, সেক্ষেত্রে 300 ডিভাইডেড বাই 6 অনেক ছোট হয়ে যাবে। তো এইভাবে করলাম। আচ্ছা, এখানে এটা ঠিক, এটা একটা আছে বলে এটাতে কোনো প্রবলেম নাই। এইটা আমরা 4টাই দিব, সিঙ্গেল ফুটার। আচ্ছা, মার্জিন লেফটটা একটু কমাই দেই, কারণ মোবাইলের জন্য 4টা দিব, মার্জিন লেফটটা একটু কমাই দেই আর কি। তো মার্জিন লেফট কমাইলে 2 জায়গায় কমাতে হবে, 15 পিক্সেল এখানে, আর এখানেও কিন্তু -15 পিক্সেল। আচ্ছা, এখানে উইডটা কমাই দিই। তাহলে আমি এটা নিব, এটা দুইটাই আমি এডিট করছি, এই জন্য দুইটাই নিব। দেন এই লিস্টের কোনটা এডিট করছি, এই লিস্টের এইটা এডিট করছি, -15 পিক্সেল। তাহলে আমাদের এটা হলো। আর এখানে আমরা ফিক্স করে দেব, এখানে আমরা ইয়ে করি। আচ্ছা, সোশ্যাল আইকনগুলো যদি আপনার মনে হয় যে ঠিক করবেন, সেই ক্ষেত্রে আপনি জাস্ট ইয়ে করে দেন, এই যে এটার উইডথ কমাই দেন। হ্যাঁ, হাইট ওয়েট কমাই দেন। আমি প্রথমে উইডথ কমাই, তারপরে হাইট ওই অনুযায়ী দিয়ে দিব। আচ্ছা, 28 প্যাডিং টপ হবে কম 0। ফন্ট সাইজটা কমাই নিই, তাহলে আরো সুন্দর লাগবে। আর প্যাডিং টপ তাহলে একটু বাড়াই দিই। আচ্ছা, তাহলে আমরা কয়টা চেঞ্জ করলাম এখানে? আচ্ছা, এখানে চেঞ্জ করলাম হচ্ছে কালার চেঞ্জ করি নাই, ডিসপ্লে ইনলাইন ব্লক চেঞ্জ করি নাই, হাইট উইডথ চেঞ্জ করছি, মার্জিন রাইট চেঞ্জ করি নাই, প্যাডিং টপ চেঞ্জ করছি, টেক্সট অ্যালাইন সেন্টার চেঞ্জ করি নাই, দিয়ে এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, এইটাকে আমরা কি করব, দুইটাকে সেন্টার করে দিব। এইটা ফুটার লেফট ফ্লোট লেফট আছে, তো ফুটার লেফটকে হচ্ছে ফ্লোট নান, আর টেক্সট অ্যালাইন সেন্টার, অর্থাৎ যাতে এটা মাঝখানে চলে যায়। তাহলে আমরা এখানে দুইটা নতুন এডিশন দিয়ে দিব, একটা হচ্ছে ফ্লোট নান আর টেক্সট অ্যালাইন সেন্টার, যে দুইটা নতুন যুক্ত করলাম। দেন এইটাকেও উইড অটো, অর্থাৎ উইড এটা ইচ্ছা মতো হবে যতটুকু জায়গা পাই। আর হচ্ছে ফ্লোট নান আর টেক্সট অ্যালাইন সেন্টার। টেক্সট অ্যালাইন সেন্টার করলে যদিও আসছে না, কারণ হচ্ছে আমাদের ইউএল এ টেক্সট অ্যালাইন সেন্টার আছে। আচ্ছা, এখানে যাই, এটা মুছে দেই। তো টেক্সট অ্যালাইন সেন্টার আছে হচ্ছে ইউএল এ, রাইট আছে, তো এখানে করব হচ্ছে সেন্টার। সেন্টার করলে আমাদের সেন্টারে হবে। ইউএল এরটা নিয়ে নিই, নিয়ে এখানে অনলি কি থাকবে, বাকিগুলো ঠিকই থাকবে, জাস্ট চেঞ্জ যেটা সেটা এখানে হবে। তাহলে এখন আমাদের এই যে ওয়েবসাইটটা মাত্র কয়েক মিনিটে ট্যাবলেটের জন্য রেসপন্সিভ করে ফেললাম। যদি এলিমেন্ট কম আমাদেরই করা, এই জন্য এটা করতে খুব বেশি সময় লাগলো না। যদি অন্যর করা হতো ওয়েবসাইটটা, সেক্ষেত্রে এলিমেন্টগুলো দেখতে হতো, কোথায় উইড আছে কোথায় কি আছে সেগুলো দেখতে হতো, সেক্ষেত্রে আমাদের ইয়ে হতো। আর ট্যাবলেটের জন্য এরকম প্যাডিং রাখার দরকার নাই, প্যাডিংটা আমরা কমাই দিই, প্যাডিং টপ কমাই দিই। ট্যাবলেটে এমনি জায়গা কম থাকে, 10 পিক্সেল। অর্থাৎ প্যাডিং টপ আমি কমাই দিলাম। তাহলে এখানে আমরা আমাদের ওয়েবসাইট যেটা, সেটা হচ্ছে আমরা ট্যাবলেটের জন্য এখন রেসপন্সিভ করলাম। মেইন সাইটে ফিরে গিয়ে দেখি সব ঠিক আছে নাকি। সবই ঠিক আছে, এখানেও 6টা আছে, এখানে গেলেই 5টা হয়ে যাচ্ছে, ও না 4টা। তো তাহলে আমরা এটা করে ফেললাম। এবার নেক্সট হচ্ছে আমাদের কোন লেআউট, মোবাইল লার্জ। ঠিক আছে, মোবাইল লার্জের জন্য আমরা কি করব, মেইন মেনুকে হারাইয়ে দিব, আর আমাদের স্লিক ন্যাপ যেটা সেটা ডিসপ্লে ব্লক করে দিব। অর্থাৎ মেইন মেনু যেটা সেটা আমাদের দরকার নাই, কারণ আমরা এটাকে মেইন মেনু এরিয়া ডিসপ্লে নান, অর্থাৎ দরকার নাই মেইন মেনুর। তো সেটা হচ্ছে মোবাইলে এখানে মেইন মেনু এরিয়া ডিসপ্লে নান দরকার নাই। দেন স্লিক ন্যাবের আমরা ডিসপ্লে নান করে রাখছিলাম, মনে আছে, স্টাইল সিএসএস এ। এইবার এখন করব ডিসপ্লে ব্লক,
অর্থাৎ এইটার হচ্ছে ডিসপ্লে এখন চলে আসবে। সেই ক্ষেত্রে এবার এটা দিব আমি হচ্ছে এইখানে। তাহলে আমাদের মেনু এখানে হয়ে গেল, আমরা আগে থেকেই করছিলাম বলে মেনু কিন্তু আমাদের কোনো ইয়ে করতে হয়। এখন এটা যদি আপনি কাস্টমাইজ করতে চান সেই ক্ষেত্রে আপনি কাস্টমাইজ করতে পারেন। যেমন আমি চাচ্ছি যে এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ইয়ে হোক, অর্থাৎ এই কালারটা হোক, তাহলে আমাদের ওয়েবসাইটের সাথে মিলবে। তো এটা ব্যাকগ্রাউন্ড কালারটা এটা দিয়ে দেই। এটা আছে কিন্তু স্লিক ন্যাব লাইন নাম্বার অততে, তো আমরা এখানেই দিয়ে দেই, এখানে দিয়ে দেই। তো একটু নেস্টেড করে দেই যাতে এটা প্রায়োরিটি পাই। ডিপ যদি এটা এমনিতেই প্রায়োরিটি পাবে কারণ এটা স্টাইলের নিচে কল করা আছে, তো এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার কারণে এখন আমাদের কিন্তু এইরকম চলে আসলো। এখন যদি আপনি এই কালারও চেঞ্জ করতে, সবই এভরিথিং আপনি কাস্টমাইজ করতে পারবেন। চাইলে আপনি বর্ডার রেডিয়াস উঠাই দিতে পারবেন, আপনার যেরকম ইচ্ছা সেরকমই মেনু কাস্টমাইজ করতে পারবেন। তো এটা দিলাম। এরপরে আসি হচ্ছে আমাদের এখানে, এটা একটু বের করে নেই যাতে একটু সুবিধা হয়। তো সার্ভিসের পেজ টাইটেলের প্যাডিংটা এখন আমাদের আর দরকার নাই। এমনি মোবাইলে আমার জায়গা কম, তাই না? প্যাডিং দিয়ে তো আমার জায়গা দখল করার কোনো দরকার নাই। অর্থাৎ 70 পিক্সেলের জায়গায় এখানে হবে 0। এখানে আমাদের কোনো মানে লেফট রাইটের প্যাডিং দরকার নাই। এই জন্য আমরা যেটা চেঞ্জ করছি পেজ টাইটেল, ঠিক সেই অংশটুকু এখানে নিব। কি চেঞ্জ করলাম? প্যাডিং চেঞ্জ করলাম, এই জন্য প্যাডিংটা নিয়ে নিলাম। দেন আসি হচ্ছে আমাদের সিঙ্গেল যে এইটার উইড হবে অবশ্যই 450 পিক্সেল, অর্থাৎ আমরা চাচ্ছি এক পেজে একটাই হোক। ঠিক আছে, ইমেজের সাইজটা বাড়াই দিতে হবে, বাড়াই দিচ্ছি আমি। আর মার্জিন বটম 50 পিক্সেল, বা সরি 50 পিক্সেল এত হবে না, এই সাইজের দেই। আচ্ছা 25 পিক্সেল মার্জিন বটম, তো আমরা এখানে নিয়ে নেই। সিঙ্গেল সার্ভিস মার্জিন বটমটা থাকবে, মার্জিন লেফটটা দরকার নাই। আর এখানে দেখেন 450 পিক্সেল এখানেও আছে এখানেও আছে, তাহলে আমি কি করব, জাস্ট এই ক্লাসটা এখানে দিয়ে দিব যাতে দুই জায়গায় আমাদের এটা না হয়। ঠিক আছে, আর সিঙ্গেল সার্ভিস ইমেজের উইড 100% করে দেই যাতে ওইটা আমার ফুলফিল হয়। সিঙ্গেল সার্ভিস ইমেজ উইড 100%, হাইট অটো। উইড পাওয়ার পরে হাইটটা সে তার ইচ্ছা মতো নিয়ে নেয়, তাহলে আমাদের এইরকম হবে। এই জন্য একটু হায়ার রেজুলেশনের ইমেজ ব্যবহার করতে হবে যাতে ট্যাবলেটে এটা ঠিক দেখায়। তাহলে সিঙ্গেল সার্ভিসের এটা করলাম। দেন এখানে এইটারও উইড হবে কত, 450 পিক্সেল, আর মার্জিন বটম এখানে দেওয়াই আছে। তো সেই জন্য জাস্ট সিঙ্গেল এইটাই নিয়ে আসি, এটা নিয়ে এসে এখানে ধরাই দেই, তাহলে তো 450 পেয়ে গেল, তাই না? তো এটা দিয়ে দিলাম। দেন এখানে দুইটা আছে, ঠিক আছে। টেস্টিমোনিয়ালও ঠিক আছে, টেস্টিমোনিয়ালের প্যাডিং একটু বোধহয় কমায় দেওয়া যায় আর কি, যাতে একদম ওই পর্যন্ত চলে আসুক। 55 কপি রুল করে আমরা জাস্ট ওই যেই প্যাডিং অংশটুকু চেঞ্জ করলাম সেই অংশটুকু নিয়ে আসি। চাইলে আপনি ফন্ট সাইজও কমায় দিতে পারেন যদি মনে করেন যে মোবাইলে 16 পিক্সেল দরকার নাই সেক্ষেত্রে। আর ঠিক এটারও একই অবস্থা হবে। সিঙ্গেল এইটার হচ্ছে উইডথ কত হবে, 450 পিক্সেল, মার্জিন বটম 30 পিক্সেল দিয়ে দিই। তো মার্জিন বটমটা এখানে রাখবো আর উইডের জায়গাটা এখানে দিয়ে দিব। এইভাবে কাজ করলে কাজের অনেক তাড়াতাড়ি আপনি একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে পারবেন। যেমন মোবাইল লেআউটে রেসপন্সিভ অটো হয়ে যাবে, কোনো কিছুই করা লাগবে না। আচ্ছা এখানেও আমাদের মাঝখানে দরকার, তো মাঝখানের জন্য আমরা এর আগে করেছিলাম মনে আছে? এই যে ফুটার লেফট থেকে শুরু, ফুটার লেফট, ফুটার রাইট, ইউএল, এইটাই নিয়ে আসি। এখন এটাও কিন্তু মাঝখানে হয়ে যাবে, অর্থাৎ ফুটারে যেটা আর কি সেটা। এখানে প্যাডিং কমায় দেন, এই যে প্যাডিং টপ বটম আছে, প্যাডিং বটম, প্যাডিং টপ। আচ্ছা এটা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, নিচে মেনু দরকার আছে, নিচে মেনুটা থাকবে। আর ফুটার রাইটের হচ্ছে মার্জিন বটম 15 পিক্সেল, মানে
এই এই যে এখানে যেন মার্জিন থাকে, এই যে একটু মার্জিন দিলাম আর কি, এই যে এই এই মার্জিনটা। তো এটা হয়ে গেল। এখন কিন্তু মোবাইলের, হ্যাঁ ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখানে এটা ওভারফ্লো হিডেন দেন, তাহলে ঠিক হয়ে যাবে। এমনি নর্মালি হচ্ছে স্টাইল সিএসএস এই দেই, ওইটা কি জানো, সিঙ্গেল ফুটার পোস্ট। মার্জিন বটম 20 পিক্সেল। অর্থাৎ ওইটাও যেন মানে লাইন বাই লাইন ইয়ে হয়ে যায়। তো তাহলে এটা আমরা করলাম। এখন দেখেন মোবাইল রেসপন্সিভ আপনাকে যদি এভাবে উইডটা আলাদা জায়গায় কপি করে রাখেন, জাস্ট কি করবেন, এইটুকু কপি করবেন, কপি করে এবার এখানে দিতে হবে হচ্ছে কত, 300। এখন কিন্তু আমাদের মোবাইল রেসপন্সিভেও কিন্তু এটা, এই কথা কেন, মোবাইল রেসপন্সিভেও কিন্তু আমাদের এটা ঠিক হয়ে গেছে। জাস্ট কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো এখন আমরা ফিক্স করব। সমস্যাগুলোর মধ্যে রয়েছে হ্যাঁ, ফুটারে কি প্রবলেম, না ঠিক আছে, ফুটার ঠিক আছে, তো ফুটার ঠিক আছে, শুধু আমাদের মেইন মেনুতে প্রবলেম। আচ্ছা, এখানে হচ্ছে মানে একটু আপনাদের খেয়াল করে নিতে হবে। যেমন আমরা নর্মালি কি করলাম, যে চেঞ্জ যেটা হলো সেইটাই নিলাম, তাই না? কিন্তু ছোট মোবাইলের ক্ষেত্রে এটার একটু ডিফারেন্স আছে। ছোট মোবাইলের ক্ষেত্রে যেটা চেঞ্জ হবে সেটা কিন্তু তার ডিফল্ট ভ্যালুটা বড় মোবাইলে থাকতে হবে। মানে কি, মানে আমি আবার বোঝাই বলি। মনে করেন একটা টেক্সট আপনার লার্জ স্ক্রিনে, মোবাইল লার্জ স্ক্রিনে আছে হচ্ছে 25 পিক্সেল। আমি আবার বোঝাই বলি সেটা সুন্দর করে, সেটা হচ্ছে বডিতে আমার একটা এইচ হেডিং 1, এটা সাইজ হচ্ছে 25 পিক্সেল। আমি সেটাকে কি করলাম, নর্মালি আমি চাচ্ছি যে ছোট মোবাইলে সেটা হবে হচ্ছে 20 পিক্সেল। যদি সেটা 20 পিক্সেল দেই, সেটা লার্জ মোবাইলেও 20 পিক্সেল পাবে। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, লার্জ মোবাইলে আমাকে 25 পিক্সেলটা কপি করে রাখতে হবে। আমি এটা আরেকবার দেখাই, মানে লাইভ দেখাই। যেমন এখানে দেখেন, আমি এখন লোগোকে কি করব, লোগোকে করব হচ্ছে ছোট মোবাইলের ক্ষেত্রে ফ্লোট নান, আর টেক্সট অ্যালাইন সেন্টার, যাতে এটা মাঝখানে যায়। কিন্তু এইটা মাঝখানে আর ফ্লোট নান কি আমার লার্জ মোবাইলের জন্য দরকার? দরকার না। কিন্তু লার্জ মোবাইলে যা ছিল সেটাই ঠিক ছিল, কিন্তু আমার ছোট মোবাইলে এসে চেঞ্জ হচ্ছে, এই যে দুইটার ডিফারেন্স। তো সেই ক্ষেত্রে আমি এখানে কি করব, লোগোর কোন দুইটা চেঞ্জ করলাম, লোগোর কোন দুইটা চেঞ্জ করলাম বলেন তো? এখানে কোন দুইটা চেঞ্জ করলাম, ফ্লোট নান আর টেক্সট অ্যালাইন সেন্টার। এটার ডিফল্ট ভ্যালু কি, ফ্লোট কি ছিল, লেফট, ফ্লোট লেফট ছিল, আর টেক্সট অ্যালাইন ডিফল্ট ভাবে লেফট। তো এইটা কিন্তু আবার এইখানে এসে দিয়ে দিতে হবে। এটা শুধুমাত্র প্রযোজ্য হচ্ছে ছোট মোবাইল স্ক্রিনের ক্ষেত্রে, অন্য অন্য কোনো কিছুর ক্ষেত্রে প্রযোজ্য না। ঠিক আছে? যদি না বোঝেন, প্র্যাকটিস করবেন, তখন দেখবেন বুঝে যাবেন। তারপরে ঠিক একইভাবে এখানে, এখানে আবার দেখেন এই মার্জিন টপটা লাগছে না। আপনাকে কিন্তু মনে রাখতে হবে মার্জিন টপ কত ছিল। মার্জিন টপ কত আছে, 24 পিক্সেল। এটা কিন্তু আমাকে আগে ফেরত দিয়ে আসতে হবে। কোথায় ফেরত দিয়ে আসতে হবে, এখানে ফেরত দিয়ে আসতে হবে। তারপরে আমি করতে পারবো হচ্ছে মার্জিন টপ 0। এখন আমাদের লাগবে কি হচ্ছে মার্জিন বটম 20 পিক্সেল। তো মার্জিন বটম 20 পিক্সেল আমি করলাম, কিন্তু এখানে আমাকে বলতে হবে মার্জিন বটম 0। অর্থাৎ আমার ট্যাব মানে ইয়েতে মার্জিন বটম দরকার নাই। তারপরে কি করতে হবে, এখানে আমি করব কি ফ্লোট নান, এখানে আমি ফ্লোট নান করব। ফ্লোট নান করতে হলে এখানে আমাকে বলতে হবে হেডার রাইট ফ্লোট লেফট, কারণ আমার লার্জ মোবাইলের জন্য ফ্লোট লেফট দরকার। ঠিক একইভাবে, তো আমাদের এখানে এখন ঠিক হয়ে গেল, জাস্ট এটাই আমাদের এখানে চলে যাবে, তাই না? তো এটা আমরা এবার নিয়ে নেই, এইটা আমরা নিয়ে দিব হচ্ছে এখানে। তো আমরা এখানে ডিফল্ট ভ্যালুগুলো কিন্তু দিয়ে আসছি করার সাথে সাথে। ঠিক একইভাবে এবার আসেন, এবার ইনপুট টাইপ টেক্সট যেটা, এখানে আমি এখানে যাই, ইনপুট টাইপের এবার আমি উইডথ বাড়াই দেই, উইডথ 300 পিক্সেল, একটু কমাই দেই।
আচ্ছা উইডথ 254 পিক্সেল। তো আমি যদি এখানে 254 দেই তাহলে অবশ্যই আমাকে ডিফল্ট ভ্যালু দিয়ে আসতে হবে, তাই না? তো ডিফল্ট ভ্যালু কি হবে বলেন তো? অটো, অর্থাৎ উইডথ সে তার ইচ্ছা মতো পাবে, উইডথ অটো। তাহলে এটা আমাদের এখন ঠিক হলো। এখন যদি আমি এখানে রিফ্রেশ দেই, এটা কিন্তু বুঝতে একটু সমস্যা হতে পারে, হ্যাঁ, মোবাইল লেআউটের ব্যাপারটা প্র্যাকটিস করলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা এখানে দেখেন আমরা কিন্তু এটা করে নিছি। আচ্ছা এখানে এরকম আসছে, আচ্ছা এখানে ফ্লোট, ফ্লোট লেফট, এইটা ফ্লোট লেফট পাচ্ছে, হ্যাঁ এই তো এখানে কমপ্লিট হচ্ছে 156। ও আচ্ছা ফ্লোট রাইট হবে, এটা ডিফল্ট ভ্যালু তো ফ্লোট রাইট, আমি লেফট দিছি। আচ্ছা এটা একটু বুঝে নেবেন আর কি, মানে প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে যে মোবাইল লেআউটে কেন এটা করতে হচ্ছে। তাহলে আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখন জেনারেলি রেসপন্সিভ, যে কোনো লেআউটে এটা কিন্তু ভালো দেখাবে। আমি আবারও মোবাইল লেআউটেরটা বোঝাই। যেমন সাপোজ এখন মনে করেন যে মোবাইলে আমার এই টাইটেলগুলো এত বড় দরকার নাই, রিয়েলি এত বড় দরকার নাই মোবাইলে, মোবাইলের জন্য ছোট ফন্ট ইউজ করা উচিত। তো এইটার আমাদের দরকার কি, এটার হচ্ছে ফন্ট সাইজ আছে 40 পিক্সেল, তো আমাদের এখানে দরকার মনে করেন 30 পিক্সেল আমি দিতে চাচ্ছি। তো এখানে যদি 30 দিতে চাই তাহলে আমাদের এখানেও কিন্তু 30 হয়ে যাবে, এখানেও কিন্তু 30 হয়ে যাবে, কিন্তু আমাদের এখানে 30 দরকার নাই, আমাদের দরকার অনলি ছোট এবং চিকন মোবাইলে 30 দরকার। তো সেই জন্য আমাকে যদি ফন্ট আমি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে কপি রুল করে তার ডিফল্ট ভ্যালু আমাকে দিয়ে আসতে হবে হচ্ছে বড় মোবাইলে, যে এখানে 40 পিক্সেল হচ্ছে এখানে দিতে হবে। তারপরে আপনি এবার চেঞ্জ করার জন্য প্রস্তুত। এবার এখানে গিয়ে আপনি দেন যে 30 পিক্সেল। এটা কিন্তু অন্য কোনো লেআউটের ক্ষেত্রে প্রযোজ্য না, অনলি ছোট এবং চিকন মোবাইলের ক্ষেত্রে প্রযোজ্য। এইভাবে যদি আপনি একটা ওয়েবসাইট রেসপন্সিভ করেন খুব সহজেই রেসপন্সিভ করতে পারবেন। নর্মালি আপনি যদি মানে রেসপন্সিভ করার জন্য ইয়ে করেন যে আমি যে কাজটা করলাম এখন, এই কাজের বিল হয় হচ্ছে কমপক্ষে $50, ঠিক আছে? আর এই টোটাল ওয়েবসাইটটা কয় ঘন্টায় ডেভেলপ করলাম? 4 ঘন্টা, 4টা ক্লাস 4 ঘন্টা, তাই না? তো 4 ঘন্টায় আমি এখানে এই ওয়েবসাইটটা ন্যূনতম $100 বাজেট, পিএইচডি টু এইচটিএমএল করলে $100, বা ন্যূনতম দেখা যাচ্ছে যে যদি এরকম ভাবে করেন $50 বাজেট। তো তাহলে আওয়ারলি আমি এখানে বলে বলে কিন্তু আমি যদি করতাম তাহলে 2 ঘন্টাই হয়ে যাইতো, আপনারা করলে এখানে 4 ঘন্টা বা 5 ঘন্টা বা 6 ঘন্টা লাগতো, ঠিক আছে? তাহলে এইভাবে মানে কাজ শিখলে প্রচুর কাজ পাওয়া যাবে, কাজ করা যাবে। তো আপনি জাস্ট এইভাবে দেখে নেন। আচ্ছা এবার হচ্ছে আরো যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে করতে পারেন।